পলিথিন নিষিদ্ধ করেছে সরকার, আর তাই পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে তৈরি হচ্ছে পলিমার ব্যাগ। তবে এটি পচনশীল, যেটা পচে তৈরি হবে জৈব সার, যা পরিবেশের জন্য ক্ষতি না করে বরং মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করবে। ভুট্টা ও উদ্ভিদজাত কেমিক্যাল দ্বারা তৈরি এই বায়োডিগ্রেডেবল পলিমারের ব্যাগ সাধারণ পলিব্যাগের তুলনায় বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন ও বেশি টেকসই, ফলে এটা ব্যবহারও করা যাবে দীর্ঘদিন। পলিথিনের বিকল্প হিসেবে বায়োডিগ্রেডেবল ব্যাগটি আমরা উৎপাদন করতে উৎসাহ হয়েছি এবং আমাদের পরিবেশ সুরক্ষার জন্য শুধু আমরা উৎপাদন করলেই বাজারে চলবে না, পলিথিন ব্যবহার কমিয়ে আমাদের এই বায়োডিগ্রেডেবল ব্যাগটি ব্যবহার করার জন্য জনগণের সচেতন হতে হবে এবং মানুষকে সচেতন হতে হবে। যদিও এটার বাজার মূল্য পলিথিনের তুলনায় প্রায় 1.5 থেকে 2 গুণ হবে, তারপরও পরিবেশের কথা চিন্তা করে একটু মূল্য বেশি পড়লেও এটা মূল্য তো বারবার ইউজ করা যাবে, বারবার ব্যবহার করার কারণে এটার মূল্য একটু বেশি হলে আমার মনে হয় বাজারে এটা ভালো চলবে। গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের তারগাম এলাকায় অবস্থিত জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানে উৎপাদন শুরু হয়েছে পচনশীল বায়োডিগ্রেডেবল পলিমার ব্যাগ। গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এর উৎপাদন। প্রতিষ্ঠানটিতে প্রতিদিন তৈরি হচ্ছে 1 টন পচনশীল পলিমার ব্যাগ। পলিথিনটা আপনার উপরে উঠে যায়, উপর থেকে আবার রোলারের মাধ্যমে মানে এক ধাপে ধাপে আসে, ধাপে ধাপে আসার পরে এই পাশটা এসে হচ্ছে আমাদের কালার যে গ্রেডিংটা, আমাদের যে লোগোটা সেটা এখান থেকে বসানো হয়। এর পরবর্তীতে হচ্ছে যে আপনার এটা হচ্ছে আমাদের এই ড্রায়ারের থেকে আপনার কালারটা পারফেক্টলি বসে যায়। এরপরে হচ্ছে আমাদের এখানে ফিনিশিং পার্টে হচ্ছে রোল হয়, এখানে এসে রোলারে রোল হয়, রোলারে থাকে। রোলার থেকে যখন আমাদের পর্যায়ক্রমে এখানে আসে, এখান থেকে হচ্ছে আমাদের সুইং বা ওয়েল্ডিং যেটা আপনি বলেন না কেন, এখান থেকে হচ্ছে পলি ব্যাগের দুই পাশে যে সিল আটকায় দেওয়া হয়, দুই পাশ থেকে আটকায় দেওয়া হয়। তারপরে মাপ অনুযায়ী আমাদের পলিথিনের যে মাপটা আমরা দিব, সেই মাপ অনুযায়ী মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পলিথিনটা নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে যাবে এইখান থেকে। এটা হচ্ছে আমাদের কাটিং। এর পরবর্তীতে আমাদের পলিথিনের আবার আপনার মডেল আছে, যেমন কাটিংয়ের উপরে মডেল আছে, ডাব্লু কাটিং আছে, জিরো কাটিং আছে, আবার উইথাউট কাটিং আছে। এখানে র ম্যাটেরিয়াল দিতে হয় পরে, ওভারে র ম্যাটেরিয়াল দিলে এখান থেকে আমরা ব্লোয়িং করি। ব্লোয়িং হয় আমরা যা আছে আমরা যত সাইজ বানাইতে চাই সব ধরনের সাইজ এখান থেকে হয়ে আসে। হাওয়ার প্রেশার দিলে আমাদের যে সাইজ লাগে, যে থিকনেস লাগে, সেই থিকনেস অনুযায়ী কাজ করি এবং এখান থেকে ইয়াতে যায়, উপরের থেকে যায়, নিচে যায় আপনার হয় রোলিং হয়, রোলিং থেকে তারপর কাটিং সেকশনে যায়। 3টি সাইজের শপিং ব্যাগে 1 কেজি থেকে 20 কেজি পর্যন্ত ওজনের মালামাল বহন করা সম্ভব। নিষিদ্ধ পলিথিনের তুলনায় পরিবেশ বান্ধবে ব্যাগ কিনতে খরচ তুলনামূলক কিছুটা বেশি। 2 পিস 1 কেজি মালামাল বহনকারী ব্যাগের দাম 1 টাকা এবং 20 কেজি বহনকারী প্রতি পিস ব্যাগের দাম 20 টাকা। বেশি ওয়েট নিতেও পারে না, পাশাপাশি এগুলো টান দিলে আপনার ছিঁড়ে যাচ্ছে বা বলে যাচ্ছে, কিন্তু যেমন এই দেখেন বলে যায়। আর আমাদের পলি ব্যাগগুলো মূলত আপনার স্ট্রেন্থটা ওটার থেকে আরও অনেক বেশি, এটা টান দিলে সচরাচর বলে না। দেখেন আমি তো সমান ফোর্স প্রয়োগ করতেছি, বাট এগুলো তো বলতেছে। পলিথিন এটার মধ্যে পার্থক্য হচ্ছে পলিথিন অপচনশীল দ্রব্য, এটা সহজে পচবে না। আর আমাদের এটা হচ্ছে আপনার বায়োডিগ্রেডেবল, এটা পচে যাবে সর্বোচ্চ 3 থেকে 6 মাস, এর মধ্যে মাটির সংস্পর্শে আসলে এটা পচে যাবে। পলিথিনের একটা বিকল্প, মানে এটা হচ্ছে আপনার এই ভুট্টা দ্বারা বা বিভিন্ন বিষয় নিয়ে তৈরি করা, এবং সর্বোপরি কথা হচ্ছে যে এটা পচনশীল, মানে এখানে কিন্তু লেখা আছে যে এটা কম্পোস্টেবল, অর্থাৎ এটা যখন ব্যবহারের পরে ফেলে দেবে মানুষ, সেই ক্ষেত্রে কিন্তু এটা পচে যাবে এবং এটা পরিবেশ দূষণ একেবারেই দূর হবে। তো এই উদ্যোগেই মোটামুটি আমাদের এখান থেকে করা হচ্ছে। বিষয়টা নিয়ে আমাদের পরীক্ষামূলক যে কাজ ছিল সেটা শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যে আমাদের বাজারজাতকরণ যেটা সেটা আমরা আসলে শুরু করেছি এখান থেকে। শনিবার করপাড়া ইউনিয়নের তারগ্রাম এলাকায় জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের কারখানায় গিয়ে দেখা যায় বিদেশ থেকে আমদানিকৃত 3 স্তরের অত্যাধুনিক মেশিনে উৎপাদন হচ্ছে এই পরিবেশ বান্ধব পলিথিন ব্যাগ। এই মেশিনে প্রতিদিন 1 টন শপিং ব্যাগ উৎপাদিত হচ্ছে। প্রতি কেজি ব্যাগ বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে, যাচ্ছে আশেপাশের বিভিন্ন বাজারে। কোম্পানির মালিক কামরুজ্জামান কামাল শিকদার বলেন, সরকারের পলিথিন ব্যাগ নিষিদ্ধের উদ্যোগকে স্বাগত জানিয়ে পলিথিনের বিকল্প হিসেবে আমরা বায়োডিগ্রেডেবল পলিমার ব্যাগ উৎপাদন শুরু করেছি। এটি পলিথিনের মতোই, তবে পচনশীল। শুধু তাই নয়, পচে মাটিতে জৈব সার তৈরি হবে
এটি সাধারণ পলিব্যাগের তুলনায় কিছুটা ব্যয়বহুল হলেও পরিবেশ বান্ধব। তাই দেশ ও পরিবেশের কথা চিন্তা করে সবাই এটি ব্যবহার করবে বলে আমি বিশ্বাস করি। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।